এই হচ্ছে আমাদের বাংলাদেশ। আমরা একটা বেল্ট কিনতে পারি ১,০০০ টাকায়, এক জোড়া জুতো কিনতে পারি ১০,০০০ টাকায়। অথচ এইসব বেল্ট, এইসব জুতার কাঁচামাল আমাদের বাংলাদেশেই তৈরি হয়। এই যে বেল্ট দেখছেন, এইসব বেল্ট আমরা কিন্তু ১,০০০ ২,০০০ টাকা দিয়েও কিনি। আবার এক জোড়া জুতা, সেই জুতাও আমরা কিনি ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ টাকা দিয়ে, ৫,০০০ টাকা দিয়ে। সর্বনিম্ন একটা চামড়া জুতা আমরা ২,০০০ টাকার নিচে পাই না। তাহলে বোঝেন আমরা চামড়াজাত দ্রব্য কীভাবে ব্যবহার করি। অথচ এই চামড়াজাত দ্রব্যের মূল কাঁচামাল বাংলাদেশে ব্যাপক পরিমাণে হয়। গেল কুরবানির ঈদে দেখেছেন যে কত হাজার হাজার চামড়া, সম্ভবত গরুর চামড়ায় ৩৫ লাখ আমরা কি করেছি, বিক্রি করেছি। কত করে? ৫০০-৬০০ টাকা। আমরা একটা গরুর চামড়া বিক্রি করতেছি ৫ থেকে ৬০০ টাকা, আর এক জোড়া জুতো কিনছি ৫,০০০ টাকা দিয়ে। তাহলে বোঝেন একটা চামড়াতে কমপক্ষে ১০ জোড়া ২০ জোড়া জুতো হয়। যদি আমরা ৫,০০০ টাকা হিসাবে ২০ জোড়া জুতা ধরি, তাহলে হচ্ছে ১,০০,০০০ টাকা। অর্থাৎ আমরা ৫০০ টাকার পণ্য ফিরে আমরা ১,০০,০০০ টাকা দিয়ে বিদেশিদের কাছ থেকে কিনে আনছি। একটা দেশ যাদের কাঁচামালের অভাব নেই, পর্যাপ্ত পরিমাণে চামড়া, আমরা কেন বিদেশ থেকে জুতা আমদানি করব? আমার কথা হচ্ছে এই চামড়ার সঠিক ব্যবহার হোক। আমাদের চামড়া রপ্তানি করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় চামড়ার শিল্প কলকারখানা গড়ে তুলতে হবে। হাজার হাজার বেকার যুবকের সেখানে কর্মসংস্থান হবে। আমরা জুতো বিদেশ থেকে আনবো না, আমরা জুতা বিদেশে রপ্তানি করব। দেশের চাহিদা মিটবে। আমরা চামড়ার ব্যাগ, চামড়ার বেল্ট, চামড়ার জুতো অল্প টাকায় কিনব। কেন আমরা কাঁচামাল বাইরে দেব? আমাদের লোক বলার অভাব নেই, আমাদের টেকনিশিয়ানের অভাব নেই। তাহলে কেন আমরা পরনির্ভরশীল হব? এই চামড়া দিয়ে কিন্তু আমাদের শিল্প বিপ্লব ঘটানো সম্ভব। তাই বলি যে তাই বলছি চামড়াজাত এবং চামড়ার সৎ ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশে প্রত্যেকটা জেলায় একটি করে অন্তত চামড়া শিল্প গড়ে উঠুক, এবং সেখান থেকে উন্নত মানের জুতো আসবে, উন্নত মানের বেল্ট আসবে, উন্নত মানের ব্যাগ আসবে। আমরা আত্মনির্ভরশীল হতে পারি এক চামড়া দিয়েই। চামড়া যেহেতু আমাদের অর্থকরী জিনিস, অর্থকরী কাঁচামাল, তাহলে এটার ইউটিলাইজ আমাদের এখন একান্ত প্রয়োজন। আমি সরকারকে অনুরোধ করব আমার এই কথাটা বিবেচনায় নেওয়ার জন্য। আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, এবং আমার সাথে সহমত থাকলে সেটাও জানাবেন, এবং দ্বিমত থাকলে সেটাও জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।